صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم كلمة طيبة لا إله إلا الله 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 محمد رسول الله الحمد لله ثم الحمد لله الله পাকের আলিশান দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে অন্য জুমার মতন আজও জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমাদেরকে পবিত্রতা অর্জন করে মসজিদে আসার বসার তৌফিক যে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড শীতের ভিতরে আমাদেরকে ঠান্ডা পানি দিয়ে ওযু করে গোসল করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহর ঘর মসজিদে শামিল হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা আবারো শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন বিধায় আমরা মসজিদে আসতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া না করতেন মায়া না করতেন হয়তোবা আমরা মসজিদে আসতে পারতাম না আল্লাহ রাব্বুল আলামিনের রহম আল্লাহ রাব্বুল আলামিনের করম আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার কারণে আমরা আজকে মসজিদে আসতে পেরেছি এজন্য আমরা আবারো শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ অগণিত দুরূদ সালাম নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সময় উম্মতের জন্য ফিকির করতেন, উম্মতের জন্য চিন্তা করতেন। উম্মতের কি হবে, উম্মত কিভাবে জান্নাত পাবে, উম্মত কিভাবে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতে পারবে, সেই লক্ষ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব অবস্থায় ফিকির করতেন, সর্ব অবস্থায় চিন্তা করতেন। আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উম্মত করেছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনকে যেভাবে পরিচালনা করেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে বলেছেন, বলে গেছেন, সাহাবায়ে কেরাম করেছেন এবং সাহাবায়ে কেরাম সমগ্র উম্মতের জন্য রোল মডেল। এজন্য আমরা সেই সাহাবায়ে কেরামদের প্রতি আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম জাযায়ে খায়ের দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমাদের আত্মীয়-স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে গেছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা যারা পৃথিবীর বুকে জীবিত আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নেক হায়াত দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের দাবি যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হলো বান্দারা যাতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে। এবং আমরা বান্দা হিসাবে আমরা যারা স্বীকার করি আমরা আল্লাহর বান্দা, আল্লাহর উপরে ঈমান এনেছি, নবীর উপরে ঈমান এনেছি, কিতাবের উপরে ঈমান এনেছি, সমস্ত বিষয়ের উপরে ঈমান এনেছি, যারা আমরা দাবি করি তাদেরও হক হলো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা, সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা। এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আল্লাহ রাব্বুল আলামিনের হক। এজন্য আমরা সকলেই যারা ঈমানদার দাবি করি আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করব, করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য আজকে এই মসজিদে আসা, নামাজ আদায়ের জন্য মসজিদে আসা। নামাজ আদায় কেন করতেছি? নামাজ আদায় করতেছি এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন, তাই আমরা নামাজ আদায় করতে এসেছি। অর্থাৎ আমরা সকলে ঈমানদার দাবি করি এবং ঈমানদার দাবি করার কারণে আল্লাহর ঘর মসজিদে এসেছি আল্লাহর ইবাদতের জন্য। অর্থাৎ এই ইবাদত বন্দেগী করতে গেলে আমাদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ইবাদত বন্দেগী করতে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইবাদত বন্দেগী করেছেন দেখিয়েছেন, আমাদেরকেও ঠিক সেইভাবে ইবাদত বন্দেগী করতে হবে। এই ইবাদত বন্দেগী করার জন্য কিছু কিছু মোক্ষম সময় আছে। এই মোক্ষম সময়গুলো অবশ্যই আমরা যদি কাজে লাগাইতে পারি তাহলে আমরা অতি দ্রুত জান্নাতের নিকটে পৌঁছে যেতে পারবো। জোরে বলি সুবহানাল্লাহ। সেটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় আমাদেরকে ইবাদতের অধিক সওয়াব দান করেছেন। সেটা হলো আমরা বিভিন্ন সময় জেনে থাকি জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দিন। এই দিনে ইবাদত বন্দেগী করলে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত সওয়াব দান করেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জুমার দিনকে বলা হয় গরিবের হজের দিন। কি দিন? হজের দিন। গরিবের ঈদের দিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো আমরা আজকে এই যে ইবাদত বন্দেগী করতে এসেছি এই জুমার দিনটা হলো দোয়া কবুলের দিন। কিসের দিন? দোয়া কবুলের দিন। জুমার রাত এবং জুমার দিন এই যে